হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের পার্ট 2 দেখব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের পার্ট 2 দেখব, যেখানে আমরা পার্ট ওয়ানে অলরেডি আমরা হিস্ট্রি দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অ্যান্ড আমরা পার্ট 2তে আজকে জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এবং প্লেলিস্টে থাকা পার্ট ওয়ানের ভিডিওটা আগের থেকে দেখতে পারো। এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়াও আমরা সাজেশন ডাব্লিউবিসিএস এর জন্য সাজেশন সিরিজ চালাচ্ছি। ডাব্লিউবিসিএস এবং তোমার পিএসসির জন্য, পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম হবে সেই সবের জন্য ফোকাস করে আমরা সাজেশন সিরিজ চালাচ্ছি। সাজেশন সিরিজে প্রত্যেকটা সিরিজে আমরা 50টা করে কোশ্চেন কভার করছি। প্রত্যেক দিন আমাদের একটা করে ভিডিও আপলোড হয় প্রত্যেক দিন। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে নোটিফিকেশনগুলো টাইমলি পেয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক করে হতে থাকে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 1 দেখো। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যা সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরে অবস্থিত? অপশান আছে কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, গডউইন অস্টিন বা কামেট। তো এর রাইট অ্যান্সার হচ্ছে নন্দা দেবী। নন্দা দেবী হচ্ছে ভারতের এমন একটা শৃঙ্গ যেটা হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত, এবং সেটা ভারতের মধ্যে অবস্থিত এবং সর্বোচ্চ যেটা। ঠিক আছে, নন্দা দেবী হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কারণ এমনি যদি বলে যে ভারতের মধ্যে অভ্যন্তরে অবস্থিত নয়, এই কথাটা লিখেছে বলে এটা আনসার। যদি না লেখা থাকতো তখন উত্তর হতো গডউইন অস্টিন। গডউইন অস্টিন এবং কাঞ্চনজঙ্ঘা বিতর্কিত আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। তোমরা জানো ভারতের যে কাশ্মীর পোর্শনটা আছে, কাশ্মীর পোর্শন এখানে যেমন আছে, এর কিছুটা পোর্শন চীনের কাছে আছে যেটাকে বলা হয় আকসাই চীন, এবং কিছুটা পোর্শন পাকিস্তানের কাছে আছে, সেটাকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, এবং এই যে নন্দা দেবীটা সেটা এখানে অবস্থিত, যে গডউইন অস্টিনটা সেটা এখানে অবস্থিত। যেহেতু এটা ডিসপুটেড এরিয়া, সেই জন্য এটা ভারতের মধ্যে ধরা হয় না। কখনো কখনো যদি তোমাকে বলে এই কোশ্চেনটা, এই জিনিসটা লিখে না দেয়, তখন তোমার উত্তর হবে গডউইন অস্টিন। আর যেহেতু এটা লিখে দিয়েছে সেই জন্য উত্তর হবে নন্দা দেবী। নন্দা দেবী কোন কোন রাজ্যে আছে? উত্তরাখণ্ডে। নন্দা দেবী অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি চলো। পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? হ্যাঁ, এটা প্রিলিমস 2023-এর কোশ্চেন। তো বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। অপশন এ দেখো নদিয়া, বি আছে পূর্ব বর্ধমান, সি আছে বাঁকুড়া এবং ডি আছে হাওড়া। তো এর আনসার হচ্ছে হাওড়া। হাওড়ার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। এবং কর্কটক্রান্তি রেখা কোথা দিয়ে গেছে? এই তিনটে জেলার মধ্যে দিয়ে তো গেছেই, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া। তাছাড়াও এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই পাঁচটা জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এবং ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা গিয়েছে বা গেছে। ঠিক আছে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ভারতের কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? মানে কোন রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সীমানা আছে, ম্যাক্সিমাম আছে সেটা। তো এর উত্তর হচ্ছে, অপশান আছে দেখো, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম এবং অন্ধ্রপ্রদেশ। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ওপর দিয়ে উত্তরপ্রদেশ ম্যাক্সিমাম স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, উত্তরপ্রদেশ সর্বাধিক 8টা স্টেট এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হচ্ছে দিল্লি, তার সঙ্গে সীমানা স্পর্শ করছে। উত্তরপ্রদেশের যে সাইজও বিশাল, সেই জন্য উত্তরপ্রদেশ অনেকগুলো স্টেটের সাথে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, হায়েস্ট হচ্ছে উত্তরপ্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? তো অপশন এ আছে 1987, বি আছে 89, সি আছে 97 এবং ডি আছে 2001। তো আনসার হচ্ছে 1987। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, এবং সুন্দরবন হচ্ছে এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এবং 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
গ্রস্ত উপত্যকা, অপশন আছে বদ্বীপ, হিমবাহ উপত্যকা আর লেগুন। এই চারটে অপশনের মধ্যে রাইট আনসার হচ্ছে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। রিফট ভ্যালি। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী উৎপন্ন হয়েছে ত্র্যম্বকেশ্বর থেকে। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর থেকে উৎপন্ন হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী কী রকমের এরিয়ার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে রিফট ভ্যালি হচ্ছে আনসার। ঠিক আছে। নর্মদা নদী এবং তাপ্তি নদী ভারতের উপদ্বীপীয় নদী, যা বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। দেখো, তোমরা কমেন্টে আমাকে জানাও যে নর্মদা উৎপত্তি তো ত্র্যম্বকেশ্বরে হয়েছে, তো পতিত কোথায় হয়েছে, ফল করেছে কোথায়? ঠিক আছে। অপশান এ হচ্ছে তোমাদের বঙ্গোপসাগর, অপশান বি দিচ্ছি আরব সাগর। তো কোনটা আনসার তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? অপশন এ আছে সিঙ্গালীলা শ্রেণী, বি আছে দূরবীন দাঁড়া শ্রেণী, সি আছে চোল পর্বত এবং ডি আছে জয়ন্তী পাহাড়। তো এর মধ্যে রাইট আনসার হচ্ছে সিঙ্গালীলা। সিঙ্গালীলা শ্রেণীতে তোমার সান্দাকফু অবস্থিত। সান্দাকফুর হাইট কত? 3336 মিটার। সান্দাকফু হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যা দার্জিলিং জেলায় ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে ভারতের দক্ষিণতম বিন্দু বা ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। এটা হচ্ছে সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু, কারণ এরকম যদি তুমি ভারতের ম্যাপ আঁকো, এখানে যে আন্দামান নিকোবরগুলো আছে তার হচ্ছে সবচেয়ে সাউথেস্ট পয়েন্ট এই জায়গাটাকে বলা হয়, এখানে যে লাস্ট দ্বীপটা আছে মানে ভারতের সবচেয়ে সাউথেস্ট পয়েন্ট সেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত গ্রেট নিকোবরে। এটা হচ্ছে ভারতের সবচেয়ে সাউথেস্ট পয়েন্ট। আর এটা যদি মেনল্যান্ড ইন্ডিয়ার কথা বলো, মানে যেটা মেনল্যান্ড ইন্ডিয়া, মানে যেটা আমরা প্রপার ইন্ডিয়া বলি, সেই ইন্ডিয়ার সবচেয়ে সাউথেস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্যাকুমারী। ঠিক আছে। তো এর আনসার হচ্ছে গ্রেট নিকোবরে অবস্থিত। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন এ হচ্ছে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি, বি হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, সি হচ্ছে বিহারে বন্যা নিয়ন্ত্রণ এবং ডি হচ্ছে উদ্বৃত্ত জল সেচে ব্যবহার। তো এর অপশান এ হচ্ছে আনসার হচ্ছে অপশান এ। হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। কলকাতা বন্দরকে সচল রাখতে এবং পলি জমার হাত থেকে বাঁচাতে ভাগীরথী হুগলি নদীতে শুষ্ক জলের মরশুমে জলের প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছিল। ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রিলি 2020 এক কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, লাক্ষাদ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন উপাদান দ্বারা গঠিত? লাক্ষাদ্বীপপুঞ্জ কি দ্বারা গঠিত? একটা অপশান এ আছে প্রবাল প্রাচীর, অপশান বি হচ্ছে আগ্নেয়গিরি, সি আছে টেকটোনিক উত্থান এবং ডি আছে পলল সঞ্চয়। তো রাইট অ্যান্সার হচ্ছে প্রবাল প্রাচীর। লাক্ষাদ্বীপ প্রবাল প্রাচীর দ্বারা গঠিত, মানে কোরাল রিফ যেটাকে বলে। ঠিক আছে। আরব সাগরে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ মূলত অসংখ্য ছোট ছোট প্রবাল দ্বীপ বা অ্যাটল দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? এটা 2019 কোশ্চেন। চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ আছে উড়িষ্যা, বি আছে অপশনে অন্ধ্রপ্রদেশ, সি আছে তোমার তামিলনাড়ু এবং ডি আছে কেরালা। তো রাইট আনসার হচ্ছে চিল্কা অবস্থিত হচ্ছে ওড়িশা রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? সেটার উত্তর হচ্ছে উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে। দেখো অপশানটা দেখো, উড়িষ্যা আনসার উড়িষ্যা হবে। এবং অ্যাডিশনাল ইনফরমেশন কী লেখা আছে দেখো, চিল্কা হলো উড়িষ্যা উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ বা নোনা জলের লেগুন। এটি হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট। ঠিক। নেক্সট দেখো 2018 কোশ্চেন, তিস্তা নদীর পশ্চিম ভাগকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তিস্তা নদী যে গেছে তার দুটো ভাগ হয়েছে, পশ্চিম দিক আর পূর্ব দিক। তো
পশ্চিম দিককে বলা হয় তরাই এবং পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স। তো তরাই হচ্ছে পশ্চিম দিক মানে ওয়েস্ট সাইড, এবং পূর্ব দিক হচ্ছে ডুয়ার্স মানে ইস্ট সাইডটাকে ডুয়ার্স বলা হয়। তো তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে আতশে বা জলাশয় ভূমি, এবং ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। নেক্সট দেখো, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, মণিপুর আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে লোকটাক হচ্ছে ভারতের মণিপুরে অবস্থিত। লোকটাক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত, যা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং এটি ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত। এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া কোন রাজ্যে অবস্থিত? ঝরিয়া কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে ঝাড়খণ্ড, বি আছে ছত্তিশগড়, সি আছে উড়িষ্যা এবং ডি আছে পশ্চিমবঙ্গ। তো রাইট আনসার হচ্ছে ঝাড়খণ্ড। ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি, যা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত ঝরিয়া কয়লাক্ষেত্র ভারতের উচ্চমানের কোকিং কোল বা কয়লার অন্যতম ভাণ্ডার। নেক্সট দেখো, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সাদৃশ্য লক্ষ্য করা যায়? হাঙ্গেরি, অপশান আছে ভিয়েতনাম, ডেনমার্ক এবং সুইজারল্যান্ড। মানে আয়তনের হিসাবে পশ্চিমবঙ্গ আর কোন দেশটা সিমিলার সাইজের? তো অপশান হচ্ছে এ হচ্ছে আনসার হাঙ্গেরি। হাঙ্গেরি এবং পশ্চিমবঙ্গের আয়তন অলমোস্ট ইকুয়াল। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,000 বর্গ কিলোমিটার, এবং ইউরোপের যে হাঙ্গেরিতে আছে, হাঙ্গেরির দেশের আয়তন হচ্ছে 93,000 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, কোন প্রণালী আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পরকে পৃথক করেছে? কোন প্রণালী আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে? তো আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। এটা আমরা তোমাদের যে সাজেশন সিরিজ চলছে সেখানে বারবার কভার করেছি। তোমরা কমেন্টে লেখো 9 ডিগ্রি চ্যানেল কাকে এবং কাকে পৃথক করেছে। ঠিক আছে, আমরা 9 ডিগ্রি 8 ডিগ্রি চ্যানেল সবই আমরা সাজেশন সিরিজে কভার করেছি। সাজেশন সিরিজ আমাদের প্লেলিস্টেই অ্যাভেলেবেল আছে, চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবে। ওই সিরিজটা তোমরা পরীক্ষার আগে একবার পুরোটা দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে রাইট আনসার। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ল্যাটারাইট মৃত্তিকা বা ল্যাটারাইট সয়েল দেখতে পাওয়া যায়? পুরুলিয়া, অপশন হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর। কোন জেলায় সবচেয়ে বেশি ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তো রাইট আনসার হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া জেলায় সবচেয়ে বেশি ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আর কোন কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া, বীরভূম, এইসব জেলায় ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়। নেক্সট হচ্ছে, শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? অপশানে কি আছে? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী এবং মহানদী। এই চারটি নদীর মধ্যে কোনটার ওপর শিবসমুদ্রম অবস্থিত? তো রাইট অ্যান্সার দেখো কাবেরী। কাবেরীর ওপর শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। এটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটি। নেক্সট দেখো, ভারত চিনি উৎপাদনকারী প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? অপশানে আছে উত্তরপ্রদেশ, বি আছে মহারাষ্ট্র, সি আছে কর্ণাটকা এবং ডি আছে তামিলনাড়ু। তো অপশান এ হচ্ছে রাইট আনসার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে রাইট আনসার। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়, সেই জন্য উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বা সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়। সুগার বোল অফ ইন্ডিয়াও বলা হয় উত্তরপ্রদেশকে। ঠিক আছে, আখের উৎপাদন বেশি হয় বলেই এখানে চিনির উৎপাদন সবচেয়ে বেশি হয়। পরের কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমি মূলত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? অপশান আছে প্রাচীন গ্রানাইট শিলা, পাললিক শিলা, ব্যাসাল্ট শিলা এবং চুনাপাথর। তো আনসার হচ্ছে গ্রানাইট শিলা। প্রাচীন গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত। ছোটনাগপুর মালভূমি ভারতের অন্যতম প্রাচীন ভূখণ্ড, যা প্রাক কাস্পিয়ান যুগের রূপান্তরিত গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20 বলছে, দামোদর ভ্যালি উপত্যকা বা ডিভিসি, দামোদর ভ্যালি উপত্যকা বহুমুখী পরিকল্পনা কোন দেশের টেনিস ভ্যালি অথরিটির আদলে তৈরি? ইউএসএ, রাশিয়া, যুক্তরাজ্য বা ইউকে এবং কানাডা। এর মধ্যে কোনটার ভিত্তিতে, কোনটার মডেলে টেনিস ভ্যালি অথরিটির মডেলে তৈরি হচ্ছে ডিভিসি? রাইট অ্যান্সার হচ্ছে ইউএসএ। ইউএসএ যে মডেল ছিল, ইউএসএতে যে টেনিস ভ্যালি অথরিটি আছে
তার সেম কপি করে ডিবিসি তৈরি হয়েছে। 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসাবে ডিবিসি গড়ে তোলা হয় টেনেসি ভ্যালি অথরিটির মডেল অনুসরণ করে। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা, যাকে দক্ষিণের গঙ্গা বলা হয়? এর রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে 1465 কিলোমিটার, এটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং এটি বিশাল অববাহিকার কারণে একে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গাও বলা হয়। 22 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি গন্ডার বা ওয়ান হর্ন রাইনো সংরক্ষণের জন্য বিখ্যাত? অপশন আছে জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারি এবং মহানন্দা। তো জলদাপাড়া অভয়ারণ্য তোমরা জানো সবাই, জলদাপাড়া অভয়ারণ্য ওয়ান হর্ন রাইনোসরাসের জন্য বা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো এটি কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার জেলায়। আসামের কাজিরঙ্গার পর ভারতের দ্বিতীয় বিখ্যাত স্থান হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য। কোশ্চেন নাম্বার 23 দেখো, কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন ভারতের মধ্যে দীর্ঘতম? অপশানে আছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। এই চারটে রাজ্যের মধ্যে গুজরাটের যে কোস্ট লাইন আছে মানে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম, প্রায় 1214 কিলোমিটার। দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে ফার্স্ট এবং এরা হচ্ছে সেকেন্ড। সুন্দরবনের নদীগুলি জোয়ারের কারণে প্রকৃতি কেমন হয়? লবণাক্ত, মিষ্টি জল, অম্লীয় জল এবং শীতল জল। এটা জোয়ারের কারণে অবশ্যই সমুদ্রের জলের জন্য জল লবণাক্ত হয়ে যায়। নদীগুলি সরাসরিভাবে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত থাকার জন্য সমুদ্রের জোয়ারের ফলে নোনা জল প্রবেশ করে নদীর জলগুলিকে লবণাক্ত করে দেয়। নেক্সট দেখো, বোকারো ইস্পাত কেন্দ্র বা বোকারো স্টিল প্ল্যান্ট এটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? ইউএসএসআর, জার্মানি, ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্র। এই চারটে অপশনের মধ্যে রাইট অপশন হচ্ছে ইউএসএসআর। ইউএসএসআর এর সহযোগিতায় বোকারো ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছিল। ঝাড়খণ্ডে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অভ্যন্তরে 1964-এ তৎকালীন ইউএসএসআর এর সাহায্যে তৈরি হয়েছিল বোকারো স্টিল প্ল্যান্ট। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? তো অপশান আছে দেখো, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। তো রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা হচ্ছে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং 70%-এর বেশি কফি একা কর্ণাটকাই তৈরি করে। চিকমাগালুরে কি আছে? ন্যাশনাল কফি রিসার্চ সেন্টার। কর্ণাটকার চিকমাগালুরুতে এটা আছে। নেক্সট দেখো, পালঘাট গিরিপথ, কোশ্চেন নাম্বার 27, এটা হচ্ছে মেন্সের কোশ্চেন। পালঘাট গিরিপথ কোন রাজ্য দুটিকে সংযুক্ত করেছে? অপশন হচ্ছে কেরল এবং তামিলনাড়ু, বি হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটকা, সি হচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ডি হচ্ছে কর্ণাটকা এবং কেরল। তো রাইট অ্যান্সার হচ্ছে কেরল এবং তামিলনাড়ু। কেরল এবং তামিলনাড়ুকে সংযুক্ত করেছে হচ্ছে পালঘাট গিরিপথ। পালঘাট গিরিপথ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা কেরলের পাল্লাকার এবং তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের মধ্যে সংযোগ রক্ষা স্থাপন করেছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 28, পশ্চিমবঙ্গের তোর্ষা নদীর উৎসস্থল কোথায়? একটা হচ্ছে চুম্বী উপত্যকা, অপশন বি হচ্ছে জেপলা গিরিপথ, অপশন সি হচ্ছে বিদার হ্রদ এবং অপশন ডি হচ্ছে শিলিগুড়ি পাহাড়। তো তোর্ষা নদীর উৎপত্তি স্থান হচ্ছে চুম্বী উপত্যকা। চুম্বী উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে এবং ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তিব্বতের চুম্বী উপত্যকা। কোশ্চেন নাম্বার 29 দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? ব্যারেন আইল্যান্ড কোথায় অবস্থিত? তো ব্যারেন আইল্যান্ড অবস্থিত হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। এটা হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় বা অ্যাক্টিভ আগ্নেয়গিরি এবং পোর্ট ব্লেয়ার থেকে এর দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি একটাই তেল শোধনাগার আছে, সেটা হচ্ছে হলদিয়াতে অবস্থিত। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তৈল শোধনাগারটি অবস্থিত। কার দ্বারা পরিচালিত? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দ্বারা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের দ্বারা এটি পরিচালিত হয়। তো আজকে আমরা দেখলাম তোমাদের জিওগ্রাফির জন্য পিওয়াইকিউ। তবে সবকটা কোয়েশ্চেন নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক দিয়েছো কমেন্টে করে জানিও, ঠিক আছে? এবং তোমরা যে হিস্ট্রির যে পিওয়াইকিউগুলো আছে সেগুলো একবার চেক করে নিও। আর আমাদের যে সাজেশন সিরিজ চলছে WBCS প্রির জন্য, সেই সাজেশন সিরিজটা চ্যানেল থেকে দেখে নিও, ঠিক আছে?
আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেট হব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।